আগামীকাল কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম যে 11 তারিখ আজকে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, আর এগুলো হচ্ছে নর্থ বেঙ্গলে। আর দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল, অর্থাৎ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 12 তারিখ আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতায় এই জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 13 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে আপনার আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোর বেশিরভাগ জায়গায় অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ রেনফল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়াইড স্প্রেড। আর বাকি আর আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, এই জেলাগুলোতে এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রেনফল ডিস্ট্রিবিউশনটা স্ক্যাটার। 15, 16, 17 এই 3 দিন আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর রেনফল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এছাড়া আপনার ওয়ার্নিং হচ্ছে এরকম, যেমন আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের আপনার সতর্কতাটা একই রকম, 11 তারিখের আজকেরই মতো। খালি দক্ষিণবঙ্গের নাম্বার অফ ডিস্ট্রিক্ট বেড়ে গেছে থান্ডারস্টর্মের। সেগুলো হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া, কোনো কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে 13 তারিখে। 14 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার সেকেন্ড, এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর 16, 17 এই 2 দিনের জন্য এই মুহূর্তে কোনো ওয়ার্নিং নেই। আর
আজকে একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে যে কন্ডিশনস ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে সাউথ ওয়েস্ট মনসুনকে আরও কিছুটা সেন্ট্রাল ইন্ডিয়াতে এবং তার পাশে যে ইস্ট ইন্ডিয়া আছে তাতে সেখানে নিয়ে যাওয়ার জন্য 14ই জুন নাগাদ। আর এই মুহূর্তে একটা আপার এয়ারে একটা আপনার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, তার পজিশনটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর বঙ্গে মানে দক্ষিণবঙ্গে মনসুন বা আপনার 16 তারিখের আগে আসবে বলে আমাদের মনে হয়। থান্ডারস্টর্মের জন্য। না না না, ঘূর্ণাবর্তটা অ্যাকচুয়ালি আপনাকে বললাম না, ঘূর্ণাবর্তের পজিশনের কথা বলতো নর্থ কোস্টাল অন্ধ্রা, অনেক নিচ সাউথে, অনেক সাউথে। ওর জন্য অ্যাকচুয়ালি আমরা খুব একটা বেনিফিটেড হব না। তা যদি আরো অনেক নর্থে থাকতো তাহলে আমরা হয়তো বেনিফিট পেতে পারতাম। অনেক সাউথে আছে, আমরা অত বেনিফিট পাবো না। আর এগুলো সমস্ত থান্ডারস্টর্মের জন্যই হচ্ছে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হিটেড হয়ে যাচ্ছে। মানে ধরে নিন অনেকখানা প্রি মনসুন সিজনের একটা ক্যারেক্টারিস্টিক হয়ে যাচ্ছে, এই জন্য থান্ডারস্টর্ম গুলো হয়ে যাচ্ছে।